40 দিনের যুদ্ধেতে 42টা যুদ্ধ বিমান হারিয়েছে ডোনাল্ড ট্রাম্প অর্থাৎ যুক্তরাষ্ট্র। ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যে যুদ্ধটা হয়েছিল সেটা হচ্ছে 40 দিন। আমরা যদি টোটালি হিসাব করে দেখি যুদ্ধবিরতি বাদ দিয়ে, তাহলে হচ্ছে টোটাল 40 দিন যুদ্ধটা কন্টিনিউ হয়েছে। এই 40 দিন যুদ্ধটা কন্টিনিউর পিছনে ইরানেরও বেশ কিছু যুদ্ধবিমান হারাইছে এবং যুক্তরাষ্ট্রেরও কিন্তু বেশ কিছু যুদ্ধবিমান হারাইছে। সো এই যে যুদ্ধবিমানগুলো যে হারাইছে, এটা কার বেশি? এটা হচ্ছে ডেফিনেটলি ডোনাল্ড ট্রাম্প অর্থাৎ যুক্তরাষ্ট্রের বেশি যুদ্ধবিমান হারাইছে। 40 দিনে যুদ্ধ কন্টিনিউতে 42টা যুদ্ধবিমান মানে হারাইছে ডোনাল্ড ট্রাম্প। এখন এই যে 42টা যুদ্ধবিমান হারাইছে, এগুলো কিন্তু খুবই অত্যাধুনিক টেকনোলজি গিয়ে কিন্তু এই যুদ্ধবিমানগুলো তৈরি করা হয়েছিল ডোনাল্ড ট্রাম্প। এবং বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের যে সবচেয়ে ফাইটার জেট বলেন বা আরও যে যুদ্ধ বিমানগুলো আছে যেগুলো খুবই স্ট্রং, মানে অনেক নিখুঁতভাবে যুদ্ধ পরিচালনার জন্য আকাশপথে যে টেকনোলজি অবলম্বন করা দরকার, সব টেকনোলজি কিন্তু তাদের অর্থাৎ যুক্তরাষ্ট্রের যে যুদ্ধ বিমানগুলো ছিল সেগুলো কিন্তু খুবই অত্যাধুনিক। আপনি যদি চিন্তা করে দেখেন, ভারত বলেন বা অন্য মধ্যপ্রাচ্যের কান্ট্রিগুলো বলেন বা যে দেশের মধ্যে হচ্ছে যুদ্ধ বিমান আছে যুদ্ধ করার জন্য, তাদের যুদ্ধ বিমানের যে টেকনোলজি অবলম্বন করা হয়েছে তার চেয়ে অনেক অনেক গুণ বেশি কিন্তু ভালো টেকনোলজি, উন্নত টেকনোলজি অবলম্বন করা হয়েছে যুক্তরাষ্ট্রের যে যুদ্ধ বিমানগুলো আছে সেগুলা। তারপরেও এই যে যুদ্ধ বিমানগুলো যেন আছে, এই যুদ্ধ বিমানগুলো দিয়ে যে সময় আক্রমণ করছিল ইরানে, সেখানে ইরানের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে, তাদের যে টেকনোলজি আছে, সেইগুলা ব্যবহার করে কিন্তু তাদের 42 অর্থাৎ 42টি যুদ্ধ বিমানকে কিন্তু মুহূর্তের মধ্যেই ধ্বংস করে দিচ্ছে, অর্থাৎ এই 40 দিনের ভিতরে 42টা। সো এই যে 42টা যুদ্ধ বিমান, এটা কিন্তু দাঁড়ের কথা না। 40 দিনের যুদ্ধে যদি 42টা যুদ্ধ বিমান ধ্বংস হয়ে যায়, তাহলে আমরা যদি চিন্তা করে দেখি, তাহলে এভারেজে কিন্তু পার ডে একটা করে যদি ধরি, তাহলে 40 দিনে 40টা, কিন্তু 42টা যুদ্ধ বিমান ধ্বংস করে দিচ্ছে ইরান। তার মানে হচ্ছে এভারেজ পার্টে একটা করে বা একটা করে ধরি আমরা, একটা করে যুদ্ধ বিমান কিন্তু ধ্বংস করে দিচ্ছে। আর এই যুদ্ধ বিমানগুলো কিন্তু মিলিয়ন মিলিয়ন টাকা দিয়া যুক্তরাষ্ট্র এতদিন ধরে তৈরি করে রাখছিল এবং তারা চিন্তা করছিল যে তাদের দেশের উপরে যদি কোনো দেশ আক্রমণ করে তাহলে তারা প্রতিহত করবে এই যুদ্ধ বিমানগুলো দিয়ে। সো দেখেন, চিন্তা করে দেখেন, তাদের যে এই যে অত শক্তিশালী টেকনোলজিগুলা ব্যবহার করে যে যুদ্ধ বিমানগুলো যেন আবিষ্কার করেছে, সেগুলাকেও ধ্বংস করে দিছে ইরান। সো চিন্তা করে দেখেন এখন ইরান কতটা স্ট্রং। তাদের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কতটা স্ট্রং। যদি স্ট্রং না হইতো তাহলে এত অত্যাধুনিক যুদ্ধ বিমানগুলোকে কিন্তু কখনোই ধ্বংস করতে পারতো না। সো এমনও নিউজ আমরা পাইছি, সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের বা যুক্তরাষ্ট্রের যে যুদ্ধ বিমানগুলো আছে, যে যুদ্ধ বিমানগুলোকে ইরান হচ্ছে ধ্বংস করে দিছে, সেই যুদ্ধ বিমানগুলো হচ্ছে যে সময় আকাশ পথে দিয়ে চলে, তখন নাকি রাডার যে আছে, রাডারও কিন্তু ডিটেক্ট করতে পারে না অ্যাকচুয়ালি এখানে কি যাচ্ছে না যাচ্ছে। সো এরকমই সিক্রেট যে যুদ্ধ বিমানগুলো আছে, সেই সিক্রেট যুদ্ধ বিমানগুলোকেই কিন্তু ধ্বংস করে দিছে ইরান। সো ইরানের হাতেও কিন্তু অনেক উন্নত টেকনোলজিগুলো আছে। সো এই টেকনোলজিগুলো থাকার কারণেই কিন্তু এটা সম্ভব হয়েছে। এখন এই যে 42টা যুদ্ধ বিমান যেন ধ্বংস করে দিছে ইরান যুক্তরাষ্ট্রের, তার মানে কি তাদের যুক্তরাষ্ট্রের কি যুদ্ধ বিমান শেষ না? যুক্তরাষ্ট্রের কিন্তু আরো যুদ্ধ বিমান আছে, বাট যেগুলা শক্তিশালী। দেখেন, ইরান যে সময় যুক্তরাষ্ট্রের উপর আক্রমণ করছিল, তখন কিন্তু যুক্তরাষ্ট্র চাইছিল ইরানকে একদম ধ্বংস করে দেওয়ার জন্য, এবং তাদের যে সর্বোচ্চ ক্ষমতা যুদ্ধ বিমানগুলো আছে, একদম সবচেয়ে সক্রিয়, সবচেয়ে বেশি অ্যাক্টিভ, সেইগুলাই কিন্তু পাঠাইছিল ইরানের আকাশে। তো সেইগুলাকে কিন্তু ধ্বংস করে দিচ্ছে। এখন হয়তো যুক্তরাষ্ট্রের কাছে আরো বেশ কিছু যুদ্ধ বিমান আছে, বাট থাকলেও কিন্তু উন্নত টেকনোলজি অবলম্বন করে যে যুদ্ধ বিমানগুলো তৈরি করছিল যুক্তরাষ্ট্র, সেগুলোকে ধ্বংস করে দিছে অলরেডি। সো এখন এই যুদ্ধ বিমানগুলো যে ধ্বংস করে দিছে, এইটার কিন্তু একটা বড় অর্থনৈতিক ক্ষতি হয়েছে যুক্তরাষ্ট্রের, কারণ এই যুদ্ধ বিমানগুলো তৈরি করতে কিন্তু মিলিয়ন মিলিয়ন অনেক টাকা কিন্তু প্রয়োজন হয়েছে যুক্তরাষ্ট্র। সময়ও গেছে, টাকাও গেছে, সেই সময় এবং টাকা দুইটাকেই কিন্তু ডাউন করে দিছে ইরান।